প্রাচীন আরবের এক বিস্তৃত গ্রামের নাম ছিল ওয়াদি সাফির। চারিদিকে ধূসর মরুভূমি, মাঝখানে কিছু খেজুর বাগান আর কাঁচা মাটির ঘর। দিনভর উত্তপ্ত বালুর ঢেউ বইত, আর রাত নামলে ঠান্ডা বাতাসে মরুভূমি কেঁপে উঠত। সেই গ্রামেই বাস করত এক দরিদ্র মানুষ, তার নাম সালিম ইবনে হাম্মাদ। সালিমের ঘর ছিল গ্রামের একদম শেষ প্রান্তে। ছোট্ট একটা মাটির ঘর, পাশে শুকিয়ে যাওয়া একটা কূপ আর দুটো দুর্বল খেজুর গাছ। তার স্ত্রী বহু বছর আগেই মারা গিয়েছিল। একমাত্র ছেলে ইউসুফ ছিল তার বেঁচে থাকার অবলম্বন। কিন্তু দারিদ্র্য যেন তাদের ঘরকে চিরদিনের জন্য আঁকড়ে ধরেছিল। তবুও সালিম কখনো অভিযোগ করত না। ফজরের আজান উঠলে তাকে সবার আগে মসজিদে দেখা যেত। লোকেরা অবাক হয়ে বলতো, হে সালিম, তোমার ঘরে তো খাবার নেই, তবুও তোমার মুখে এত শান্তি কেন? সালিম মৃদু হেসে বলতো, যার রব আল্লাহ, তার ভয় কিসের? এক বছর ভয়াবহ খরা দেখা দিল। গ্রামের কূপগুলো শুকিয়ে গেল, খেজুর বাগানগুলো ঝলসে উঠল আগুনে পোড়া পাতার মতো। লোকেরা একে একে গ্রাম ছেড়ে চলে যেতে লাগলো। সেই সময় গ্রামের ধনী ব্যবসায়ী হারিস ঘোষণা দিল, যে আমার উটের কাফেলায় কাজ করবে তাকে খাবার দেওয়া হবে। অভাবের তাড়নায় সবাই রাজি হয়ে গেল। কিন্তু হারিস ছিল নিষ্ঠুর মানুষ। সে গরিবদের দিয়ে দিন রাত কাজ করাত, অথচ বিনিময়ে সামান্য শুকনো রুটি দিত। একদিন সালিমও সেখানে গেল, কারণ 3 দিন ধরে তার ছেলে না খেয়েছিল। হারিস সালিমকে দেখে ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি বুড়ো মানুষ, তোমাকে কাজ দিলে আমার লাভ কি? সালিম শান্ত গলায় বলল, আমি শক্তি দিয়ে নয়, সততা দিয়ে কাজ করব। হারিস হাসল, সততি দিয়ে পেট ভরে না। তবুও তাকে কাজ দেওয়া হলো। সারা দিন জ্বলন্ত রোদে উট সামলাতে সামলাতে সালিমের শরীর ভেঙে পড়ল। সন্ধ্যায় যখন খাবার দেওয়ার সময় এলো, হারিস মিথ্যা অপবাদ দিল যে সালিম নাকি এক মুঠো খেজুর চুরি করেছে। সবার সামনে তাকে অপমান করে তাড়িয়ে দেওয়া হলো। সেদিন রাতে সালিম খালি হাতে ঘরে ফিরল। ছোট ছেলে ইউসুফ দুর্বল কণ্ঠে বলল, আব্বা, আজ কি খাবার আনোনি? সালিমের বুকটা কেঁপে উঠল, কিন্তু সে চোখের পানি লুকিয়ে ছেলের মাথায় হাত রেখে বলল, আল্লাহ আমাদের ভুলে যাননি বাবা। সেই রাতেই ঝড় শুরু হলো। মরুভূমির আকাশ কালো হয়ে উঠল। বাতাসে বালি উঠতে লাগলো এমন ভাবে যেন পুরো পৃথিবী ঢেকে যাবে। হঠাৎ দরজায় ধাক্কার শব্দ। সালিম দরজা খুলে দেখল এক অচেনা বৃদ্ধ। তার গায়ে ছেঁড়া কাপড়, হাতে একটা লাঠি। ঝড়ের মধ্যে দাঁড়িয়ে তিনি বললেন, আমি পথ হারিয়েছি, একটু আশ্রয় হবে? ঘরে খাবার নেই, পানি নেই। তবুও সালিম তাকে ভেপরে বসাল। নিজের ছেলের জন্য রেখে দেওয়া শেষ আধা টুকরো শুকনো রুটিটুকু বৃদ্ধের সামনে এগিয়ে দিল। বৃদ্ধ অবাক হয়ে বললেন, তোমার নিজের সন্তান ক্ষুধার্ত, তবুও আমাকে দিচ্ছ? সালিম নিচু স্বরে বলল, মেহমানকে ফিরিয়ে দিলে আল্লাহ অসন্তুষ্ট হন। বৃদ্ধ চুপচাপ রুটিটা খেলেন। তারপর বললেন, তুমি কি সত্যিই বিশ্বাস করো আল্লাহ তোমাকে সাহায্য করবেন? সালিম বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, আমি জানি তিনি করবেন, যদিও আমি জানি না কিভাবে। বৃদ্ধের চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলজ্বল করে উঠল। রাত গভীর হলে সালিম ও তার ছেলে ঘুমিয়ে পড়ল। পরদিন ফজরের আগে হঠাৎ গ্রামের বাইরে প্রচন্ড চিৎকার শোনা গেল। লোকেরা দৌড়ে বের হয়ে দেখে ঝড়ের রাতে মরুভূমির বালু সরে গিয়ে পুরনো এক পাথরের রাস্তা বেরিয়ে এসেছে। আর সেই রাস্তার শেষে পাওয়া গেছে বহু পুরনো এক কূপ, যেটা শত বছর আগে হারিয়ে গিয়েছিল বলে সবাই জানত। কূপটা পানিতে পরিপূর্ণ। গ্রামের মানুষ আনন্দে পাগল হয়ে গেল। সবাই পানি নিতে ছুটল, কিন্তু
কিন্তু বিস্ময় তখনও বাকি ছিল। কূপের পাশে একটি চামড়ার থলি পাওয়া গেল, তার ভেতরে স্বর্ণমুদ্রা আর একটি ছোট্ট চিরকুট। চিরকুটে আরবি হরফে লেখা ছিল, এই সম্পদ সেই মানুষের জন্য যে ক্ষুধার মধ্যেও একজন অচেনা মুসাফিরকে ফিরিয়ে দেয়নি। গ্রামের সবাই হতবাক হয়ে গেল। হারিস কাপা গলায় বলল, এটা নিশ্চয়ই সালিমের জন্য। লোকেরা সালিমকে ডেকে আনলো, কিন্তু সালিম এসে সবচেয়ে আগে চারদিকে তাকাতে লাগলো। সে সেই বৃদ্ধকে খুঁজছিল, কিন্তু বৃদ্ধের কোনো চিহ্ন নেই। ঠিক তখন গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষটা কাপা গলায় বলল, আমি ছোটবেলায় আমার দাদার কাছে শুনেছিলাম, মরুভূমিতে কখনো কখনো আল্লাহ তার বান্দাদের পরীক্ষা করার জন্য অচেনা মুসাফির পাঠান। সালিমের চোখ ভিজে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, হে আল্লাহ, আমি তো শুধু আপনার উপর ভরসা করেছিলাম। সেদিনের পর ওয়াদি সাফির আবার জীবন্ত হয়ে উঠল। শুকিয়ে যাওয়া বাগানে সবুজ ফিরে এলো, মানুষ আবার বসতি করল। আর সালিম, সে ধনী হওয়ার পরও আগের মতোই সাধারণ জীবন কাটাত, কারণ সে জানত রিজিক সম্পদে নয়, বরকতে। আর মরুভূমির সেই পুরনো গ্রামে আজও একটা কথা মানুষ প্রজন্ম থেকে প্রজন্মে বলে, যে ব্যক্তি সব দরজা বন্ধ হয়ে যাওয়ার পরও আল্লাহর দরজায় ভরসা রাখে, তার জন্য আসমান থেকেও অজানা পথ খুলে যায়।